বুবলিকে সাকিবের বাসা থেকে বের করে দেয়া হয়েছে। জমে উঠেছে সাকিব বুবলির গল্প। অপু বিশ্বাস তো মহা খুশি। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। জমে উঠেছে ডালিউড অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলির কথার লড়াই। একজন কিছু বললে আরেকজন সেটা পাল্টা জবাব দিচ্ছেন। এবার বুবলির ফেসবুক স্ট্যাটাসের পাল্টা জবাব দিলেন শাকিব। সেখানে কিছু গুরুতর অভিযোগ আনলেন নায়িকার বিরুদ্ধে। জানান, একবার তার বাসা থেকে বুবলিকে বের করে দেয়া হয়েছিল। মানে শাকিব খান শবনম বুবলির পাল্টাপাল্টি জবাব চলছে। সেখানে শাকিব খান স্পষ্টভাবে ভাষায় জানিয়েছেন, একবার নাকি শবনম বুবলিকে তার বাসা থেকে বের করে দেয়া হয়েছিল। সম্প্রতি এক গণমাধ্যমে সঙ্গে আলাপকালে বুবলির দেওয়া ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে বিদেশ ভাবে মুখ খুলেন এই ডালিউড অভিনেতা। অভিযোগের সুরে তিনি জানান, বুবলি তাকে শুধু সাইনবোর্ড হিসাবে ব্যবহার করেছে। সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। এর পরপরই গুরুতর অভিযোগ তুলেন বুবলির বিরুদ্ধে। মানে মেগাস্টার শাকিব খান তিনি বলছেন, চিত্রনায়িকা শবনম বুবলি তাকে শুধু সাইনবোর্ড হিসাবে ব্যবহার করেছেন। তিনি শুধু নাম এবং জনপ্রিয়তা এবং অর্থের জন্য শাকিব খানের সাথে থেকেছেন। সাকিবের কথায়, আমিও তাকে বুবলি অন্ধ বিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদের জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা কাণ্ডে জড়িয়ে পড়ল, নানা জনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল, তার মিডিয়া সহ সবাই জানে। প্রশ্ন রেখে তিনি বললেন, একই সঙ্গে ৩.৫ কোটি টাকার ফ্ল্যাট এবং ৬৫ লক্ষ টাকার গাড়ির মালিক হলেন কিভাবে হঠাৎ করে? এমন প্রশ্ন ছুড়ে দিলেন তিনি শাকিব খানের কাছে। শবনম বুবলি বলেন, শাকিব খান আমেরিকা থেকে দেশে ফিরেই তিনি ৩ কোটি টাকার মালিক হলেন কিভাবে এবং ৬৫ লক্ষ টাকার গাড়ি কিনলেন কিভাবে? তিনি কোনো সিনেমা করলেন না, কোনো কাজ করলেন না, কিভাবে তিনি এত টাকার মালিক হলেন? অবশ্যই তিনি অবৈধভাবে কোনো টাকা ইনকাম করেছেন, এমন মন্তব্য করছেন শবনম বুবলি। সাক্ষাৎকারে ঈদে একান্ত সময় কাটানোর ব্যাপারে মুখ খোলেন শাকিব। জানান সবটাই মিথ্যে এবং বানানো গল্প। শাকিব বলেন, দেখুন, আমাকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ। তার সঙ্গে সম্পর্কর পর একদিনের জন্য সে আমার বাসায় থাকেনি। আমার বাসায় কারো সঙ্গে তার কথা হয় না। আগে পরিচয় ছিল না, সে জোর করে আমার বাসায় এসে সিনটেট করার চেষ্টা করছিল। মানে শাকিব খান বলছেন, শবনম বুবলির সাথে বিয়ে হওয়ার পরও শবনম বুবলি একটা দিনের জন্য শাকিব খানের বাসায় থাকেননি। এমনকি বিভিন্ন কারণে শাকিব খানের বাসায় এসে সিন ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেন। এমনকি বলেন, শাকিব খান প্রথম প্রথম শবনম বুবলিকে চিনতেন না। তিনি জোর করে শাকিব খানের বাসায় আসতেন। তার কথায়, শেহজাদের জন্মদিনে সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার নানি আমার বাসায় নিয়ে আসে। অথচ ঈদের দিনেও পরিকল্পিতভাবে বুবলি আমার বাসায় এসেছে, যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ আসলে তাকে আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন এসেছে, স্বাভাবিকভাবেই একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করছেন। শাকিব খান বলেন, ঈদের দিন তো আর কাউকে বাসা থেকে বের করে দেয়া যায় না। বুবলি জোর করে আমার বাসায় এসেছে। বুবলি আসার আগে শেহজাদ খান বীরের নানি আমার বাসায় বীরকে নিয়ে এসেছে। আর ঈদের দিন যেহেতু বুবলি এসেছে, সেই হেতু আমি বুবলিকে নিয়ে সাথে নিয়েই খাওয়া দাওয়া করেছি। গাড়িতে একসঙ্গে ঘোরার বর্ণনায় উঠে আসে। তার বয়ানে তিনি বলেন, শেহজাদকে নিয়ে গাড়িতে গাড়িতে করে যখন বেড়াতে বের হয়েছিলাম, তখন বুবলি গাড়িতে উঠে পড়ে এবং পিছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতের কোনো খাবারই আমি খাইনি। আসলে সেই দিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল। মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তার করার চেষ্টা করছে। মানে শবনম বুবলি কি চাইছে ভাই, আমি নিজেই বুঝতেছি না। শাকিব খান যখন ছেলেকে নিয়ে ঘুরতে বের হবে ঈদের দিন, তখন হুট করে বুবলি তার গাড়িতে উঠে পড়ে। তখন তিনি বলতে পারছেন না যে তুমি এখান থেকে নামো।
এমনকি বুবলি তারপর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নিজের হাতে রান্না করা খাবার নাকি শাকিব খান খেয়েছে, কিন্তু শাকিব খান সেটাও স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছেন। সবশেষে বুবলিকে তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসে নামক নাটক বন্ধ করার আহ্বান জানান শাকিব খান। অন্যথায় বুবলি ও তার পরিবারের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবেন বলে কঠিন হুঁশিয়ারি দেন শাকিব। বুবলির সঙ্গে বুবলির সঙ্গে চ্যাপ্টার ক্লোজ জানিয়ে তার ভাষ্যে আমি তার ছায়া আর কোনোদিন দেখতে চাই না। আমার ধারে কাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার নেই। তার তার আর কোনো নাটক আমি দেখতে চাই না। শাকিব খান স্পষ্টভাবে ক্লিয়ার করে দিলেন স্বপ্ন বুবলিকে, যাতে শাকিব খানের বাসায় আর কখনো না যেতে, এবং শাকিব খান আর স্বপ্ন বুবলির চ্যাপ্টার এখানেই তিনি ক্লোজ করে দিয়েছেন।